নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল এবং ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে খুব তাড়াতাড়ি উঠেছি, মানে কটা বলবো, 6টার আগেই উঠেছি। তো উঠে আমি স্নান করে ঠাকুর পুজো করে মানে ছাড়ে হাঁস মুরগিকে খেতে দিয়ে যা যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এখন যাচ্ছি একটু দোকানে। আজকে স্বপন নেই, ও আসবে, একটু দেরি হবে। তো তার আগে গিয়ে দোকানটা খুলতে হবে, ওই জন্য অনেক তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করে নিয়েছে। আর সকালে উঠে স্নান করে ঠাকুর পুজোটা করা হয়ে গেলে অনেক বড় কাজ হয়ে যায়, তো ওই জন্য করে নিলাম। আর এবার তোমার ঠাকুর পুজোটা করা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। তো যাই হোক, এবার তাড়াহুড়ো করে গিয়ে দোকানটা খুলবো। তারপর আজকে আবার ইয়েতে যেতে হবে, মামামের স্কুলে যেতে হবে। সায়নের স্কুলে আজকে মিটিং আছে, তো স্কুলেও যেতে হবে, ওই জন্য দেরি হয়ে যাবে বাড়ি আসতে, স্নান করতে, ঠাকুর পুজো করতে। তো ওই জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে ঠাকুর পুজো করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার দোকানে যাব, দোকান থেকে তারপরে স্বপন আসলে আমি স্কুলে চলে যাব। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, আপনাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই দোকানে চলে আসলাম, দোকানে এসে সব একটু দোকান টোকান খুলে ধূপ টুপ দেওয়া হয়ে গেছে, সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। গিয়ে এবার একটু বসলাম, এবার থাকবো কিছুক্ষণ। আবার 9:30টার সময় যেতে হবে, মামামের স্কুলে যেতে হবে সায়নের। 9:30 থেকেই মিটিং ওদের শুরু। তো যাই হোক, 9:30টার দিকে বেরিয়ে যাব। সকাল সকাল বেশ স্নান করে ঠাকুর পুজোটা করতে পারলে বেশ ফ্রেশ লাগে, ভালো লাগে। দুধের গাড়ি দাঁড়িয়ে আছে, দুধ সাপ্লাই হচ্ছে। তো বন্ধুরা, আমি স্কুলে গিয়েছিলাম দোকান থেকে স্কুলে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে বাড়িতে চলে এসেছি। তো এদিকে সায়নের স্নান হয়ে গেছে, সায়নবাবু খেতে বসে গেছে, রান্নাও হয়ে গেছে। তো চলুন দেখাই কি রান্না হয়েছে আজকে, আর সায়নবাবু কীভাবে খাচ্ছে চলুন। এই যে সায়নবাবু খাচ্ছে। হ্যালো সায়নবাবু, কি হয়েছে? মশা? তো এবার এদিকে তাকাও, কি দিয়ে ভাত খাচ্ছো? ডিম আলু ভাজা আর ভাত। আচ্ছা, যা খাবে খাবে, না খাবে রেখে দাও পাতে। ডিম সব খেয়ে ফেলেছো? ডিম সব খাওয়া কমপ্লিট? শুধু ডিমটাই খেয়েছে। ভাত খাও, ভাত খাও তাড়াতাড়ি, এখন বড় হয়ে গেছো, একা একা খেতে শিখতে হবে। এই যে ডিম, বাঁ হাত নয়, ডান হাত দিয়ে নাও। তো ঠিক আছে। তো এই যে ডিম ভাজা শায়নবাবুর জন্য, এখানে আছে আলু ভাজা। আর এখানে আজকে আবার কাকিমার ডালিয়া করেছিল, এই যে ডালিয়া। আর আচ্ছা পরে দেখো, আগে খেয়ে নাও। এই যে এখানে আছে ডাল, মসুরির ডাল। আর এখানে কি আছে, এই যে ডিমের তরকারি। আজকে আর মাছ হয়নি, আজকে ডিম রান্না হয়েছে। তো এই হচ্ছে ডিমের তরকারি। আর এখানে কি আছে, ও এটা ডাল সিদ্ধ করে রাখা আছে। তো যাই হোক, আজকে এই রান্না হয়েছে, আজকে বেশি কিছু রান্না হয়নি। আজকে মাছও ছিল না, রোজ মাছ খেতেও ভালো লাগে না, তো তাই জন্য আজকে একটু ডিম রান্না হলো, ডাল আলু ভাজা এইসবই রান্না হলো। এদিকে কিট করছে, খেলছে দেখুন। ওই যে ও মুরগির পা খেতে ভালোবাসে, আর মুরগির পা নিয়ে খেলতে খুব ভালোবাসে। তো রোজই, হ্যাঁ তুমি খেয়ে নাও। তো রোজই যেখান থেকে ওর জন্য চিকেন নেওয়া হয় সেখানে বলে রেখেছে। হ্যাঁ, তো যেখানে আর কি ওর চিকেন বলা আছে, চিকেন দিয়ে যায়, সেখান থেকে রোজ বলে রেখেছে 2টো করে পা দিতে, তো দিয়ে দেয়। দেখুন কি করছে, দেখুন ওই যে ওটা নিয়ে খেয়েছে, খেয়ে আবার খেলছে, দেখুন ভলুই বল খেলছে, দেখুন দেখুন। ও কিট ক্যাট, কি করছো তুমি? হ্যাঁ, দেখি এদিকে দাও, এদিকে আনো।
ওই আবার সামনে রেখে আবার একটু বসে নেয়, আবার কিছুক্ষণ পরে আবার খেলবে। মামাম তুমি খেয়ে নাও, তোমার মতো তুমি খেয়ে নাও। কিট ক্যাট ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। নিয়ে নেবো, দেখি কি করে। নিয়ে নিচ্ছি এটা, নিয়ে নেবো, নিয়ে নেবো, নেব, দেখি নিয়ে নিই। ওরা আবার হ্যাঁ মানে ওর পছন্দের জিনিস নিতে গেলে আবার রেগে যায়। তুমি খেয়ে নাও পাপা, তুমি পা দেয় না, পা দেয় না, পা দেয় না, পা দেয় না। শুভ বিকাল বন্ধুরা। তো এই যে আজকে বিকেলবেলা মানে অনেক তাড়াতাড়ি ছাদে চলে আসলাম, কারণ হচ্ছে আজকে তো অনেক তাড়াতাড়ি উঠেছিলাম, তাড়াতাড়ি ঠাকুর পুজো করে হাঁস মুরগিকে খেতে দিয়ে তারপরে চলে গিয়েছিলাম। এবার ওদের যেহেতু অনেক তাড়াতাড়ি খেতে দিয়েছি, অনেক সকালে খেতে দিয়েছি, ওই জন্য ওদের খুব জোরে খিদে পেয়ে গেছিলো, ওরা ডাকছিল বারে বারে খিদের জন্য। তো আমি খেয়ে উঠেই ছাদে চলে আসলাম, এসে মানে আমাকে খেতে দেওয়ার সময় দিচ্ছে না, ওদের এত খিদে পেয়ে গেছে, পুরো আমাকে সবাই মিলে ঘিরে ধরেছে খাওয়ার জন্য। ওপরের ছাদে আছে, ওদেরকে দেখায় যে খেতে টেতে দিয়েছি, এবার একটু শান্ত হয়ে ওখানে বসে আছে, ওখানে আছে। আর ওই মুরগিগুলো এখনও খুঁটে খুঁটে খাচ্ছে, ওরা তো একটু একটু করে খায়, ওরা এখনও খুঁটে খুঁটে খাচ্ছে, আর ওরা খেয়ে চুপটি করে বসে আছে। তো ওরা হাঁসগুলো ওরা একটু খেতে ভালোবাসে, ওরা খিদে পেলে সহ্য করতে পারে না, আর ওরা মানে খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। মুরগিগুলো তো পারে না, ছোট মানুষ একটু 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 করে খায়। তো যাই হোক, সেই এসে আমার আর খাবার রেডি করতে দিচ্ছিল না, মানে কোনো রকমে আমি খাবার রেডি করে, মানে রেডি করার আগে মুরগি তো পুরো মানে উড়ে আমার গায়ের ওপরে চলে এসছে, মানে এরকম অবস্থা। তো যাই হোক 8 মিনিটে ওদের খেতে দিতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ছাদে চলে আসলাম। পরেই আবার সন্ধ্যা হয়ে যাবে, তো এখন আর নিচে যাব না। এই যে সূর্য মামা এখন এখানে আছে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যেই আবার সন্ধ্যা হয়ে যাবে। তো যাই হোক এখন সূর্য আছে, আর খুব ভালোও লাগছে এখন পরিবেশটা, হালকা হালকা শীতের রোদ, দারুণ লাগছে পরিবেশটা। দেখুন ওরা ছিপ বাইছে, ছিপ বেয়ে ওরা প্রতিদিন মাছ ধরে, ছিপে করে মাছও হয়, এর মধ্যে অনেক মাছ আছে। তো ছিপ পেতে বসে আছে, দেখুন জুম করে দেখে একটু দেখা, এই যে ছিপ পেতে বসে আছে, মাছও পায় প্রতিদিন। তো সুন্দর লাগছে বেশ ওয়েদারটা, হালকা হালকা রোদ্দুর আছে শীতের বেলা। ওই অনেকে ছিপ বাইছে, 3-4 জন ছিপ বাইছে। তো ছিপ বাইতে কিন্তু খুব ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে ছিপ দিয়ে মাছ ধরতে, একটু ধৈর্যের ব্যাপার। ছিপ বাওয়া কিন্তু অনেকটাই ধৈর্যের ব্যাপার, একটু নয় অনেকটাই ধৈর্যের ব্যাপার, কারণ ছিপ পেতে বসে থাকতে হবে, কখন হবে কি হবে না সেটা মানে নির্ভর করছে সময়ের, পুকুরে কেমন মাছ আছে তার উপরে ডিপেন্ড করছে। আবার পুকুরের জল বেশি থাকলে ছিপে মাছ ধরে না, এরকম আর কি, সব কিছুর ব্যাপার আছে। তো যাই হোক এখন ছাদে চলে আসলাম, ছাদে একটু ঘুরছি, ওদেরকে আবার তুলে দেব। আমাদের সেই পাকড়া গাছ দেখুন, আপনারা পাকড়া গাছের ভিডিও বা ছবি ভিডিও অনেক দেখেছেন আগে, যখন ফুল হয় তখন যে এত সুন্দর দেখতে লাগে, মানে জাস্ট অসাধারণ দেখতে লাগে, লাল লাল ফুল হয়ে থাকে, সারা গাছটা ভরে থাকে ফুলে। আর এখন যেহেতু পাতা শুকিয়ে ঝরে পড়ার সময়, এখন নতুন করে আবার পাতা গজাবে, তো পাতা কিন্তু সব দেখুন সেই সবুজ কিন্তু নেই, হালকা হালকা মানে হলদে টাইপের সবুজ হয়ে গেছে, মানে মরে যাওয়া মতো ভাব, প্রচুর পাতা যাচ্ছে। এ দেখুন শুকিয়ে যাচ্ছে এখন পাতাগুলো, সব শুকিয়ে পড়ে যাবে। ওই যে নিচে কিন্তু প্রচুর পাতা পড়ে আছে, দেখুন নিচে সব সময় পড়তেই আছে ঝরঝর করে। তো এইগুলো পাতাগুলো শুকিয়ে সব পড়ে যাবে, গিয়ে আবার নতুন করে পাতা ধরবে, তারপরে গিয়ে আস্তে আস্তে ফুল ধরবে, দারুণ দেখতে লাগে, গাছটা খুব ভালোই লাগে। অনেক বড় গাছ, আমি তো 4 তলার ওপরে দাঁড়িয়ে আছি, আর এতটা মানে এখান থেকে আরও
একতলা দুতলা একতলা একতলা মতো উঁচু হবে আরো। তাহলে ভাবুন কতটা বড় গাছ। তো যাই হোক একটু ঘুরি। কি সুন্দর একটা পাখি এসছে দেখুন, এই যে ডাল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কি সুন্দর লাগছে পাখিটাকে, দারুণ লাগছে। এই নিচ থেকে আস্তে আস্তে করে ডালের মধ্যে দিয়ে উঠে ওখানে গিয়ে বসেছে। কি সুইট পাখিটা। এটা কি পাখি? এই যে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে, বসে আছে। ওই যে চলে গেছে, ওই যে নারকেল গাছে চলে গেছে। কি সুন্দর লাগে পাখি, পাখি ফুল এগুলো খুব ভীষণ ভালো লাগে। ওই গাছটার মধ্যে বসে আছে, ওই যে ওই যে ওই যে নারকেলের ওপরে বসে আছে। শুভ সন্ধ্যা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। দেখুন সূর্য কি সুন্দর ডুবে যাচ্ছে। আমি যখন এসেছিলাম তখন সূর্যটা পুরো কোথায় ছিল আমি দেখিয়েছিলাম। এবার দেখুন সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, সূর্যটা আস্তে আস্তে পুরো কালো হয়ে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য। আস্তে 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 পুরো ডুবে যাচ্ছে দেখুন, আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। এই দেখাতে দেখাতে পুরো কালো হয়ে যাচ্ছে দেখুন। এই যে পুরোটাই যাচ্ছে, কি সুন্দর লাগছে। ওয়াও, কত তাড়াতাড়ি মানে যাচ্ছে দেখুন। দেখুন হালকা এবার আবছা হয়ে গেছে, একদম একদম আবছা হয়ে গেছে। আর ওই পরিবেশটা দেখুন। তো দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। ওই যে সূর্য আর দেখা যাচ্ছে না, কিন্তু হালকা একটু একটু আবছা আবছা, ক্যামেরায় আর আসছে না। তো দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। কি সুন্দর সূর্য ডোবাটা দেখলাম, খুবই সুন্দর লাগছে। আর দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো, সূর্য আর দেখা যাচ্ছে না। তো দারুণ লাগছে। ছাদে আসলে এগুলো খুব ভালো লাগে, এগুলো খুব দেখা যায়। যেরকম ভোরবেলা আসলে দেখা যায় সূর্য ওঠা, এখন বিকালে আসলে দেখা যায় সূর্য ডুবে যাওয়াটা। তো ভীষণই ভালো লাগছে। এবার আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাবে, এখনো একটু লাইট আছে, এবার আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে যাবে। তারপরে সন্ধ্যা দেব, তারপর নিচে যাব। আমার হাঁস মুরগি প্রায় ঘরের মধ্যে ঢুকে গেছে দেখুন। এই যে আর নেই, ওরা সবাই ঘরের মধ্যে ঢুকে গেছে। থাক বাবা, থাক বাবা, ও ভয় পাচ্ছে বাবা। ওকে ঢুকতে দাও, ওকে ঢুকতে দাও, ওকে ঢুকতে দাও, ওকে ওকে ধরলে লক করো না মা, ওকে ঢুকতে দাও, ভয় পেয়ে যাচ্ছে বাবা। এখান থেকে উড়ে পড়ে যাবে। ভয় দিও না, ভয় দিও না, আস্তে আস্তে ওর পিছন পিছন আসো, ভয় দিও না। এবার উড়ে 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 যাবে, দেখেছিস? করিস না, ধরলে ধর, নাহলে করিস না। ভয় পেয়ে যাচ্ছে, ও লাগবে ওইভাবে, ওর পাটাগুলো সব ভেঙে যাবে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, পড়ে যাবে। মামামটা কথা শোনে না একদম। আমি ধরে দিচ্ছি, এদিকে 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 তুই এদিকে। ও পালাচ্ছে, থাক বাবা থাক, ও পালিয়ে যাচ্ছে। সর সর, তুই সর, আরে আমাকে যেতে দে। আমি ক্যাচ করবো, একটাকে ও ধরে হাতে দিয়ে দেবে তো। হ্যাঁ, হাতে দেওয়ার কি আছে আবার? ধরে দি মা, ধরার কি আছে? কোনো দিলেও ধরে দি। এই হাঁসের বাচ্চা তো জীবনের না।
ওরা গায়ে ব্যথা পাবে ধরলে। দাঁড়াও দাঁড়াও, তাড়া করো না। আসো আসো আসো, তুই সর তুই সর, তুই বড় ডিস্টার্ব করিস মাম্মাম। আসো আসো, আমার কাছে আসে, দেখেছিস ছোট্টু বাচ্চাটা। সুন্দর করে আস্তে করে ধরবে, কামড়ায় না, সুন্দর করে আস্তে করে ধরো। যেন ওর গায়ে ব্যথা না লাগে, সুন্দর করে আস্তে করে ধরো। মনে হয় ছেলেই হবে, দেখা যাক কি হয়, এখন ছোট মানুষ, জোরে কিন্তু ছাড়বে না। এদিকে আসো, ওকে ঢুকিয়ে দাও। এই যে ওরা সবাই ঢুকে গেছে। না বাবা, কাছে রাখে না, আসো দিয়ে দাও, দিয়ে দাও, আসো আসো আসো। সবাই দেখুন ঢুকে গেছে। ওরাও বোঝে কোথায় থাকে, কোথায় ঘুমায়, কোথায় খায়, ওরা সবই বোঝে। পাপা যেন পড়ে না যায়, পড়ে গেলে ওর পাটা, না না পড়ে গেলে পা ভেঙে যাবে, ছাদ থেকে উড়ে একদম নিচে পড়ে যাবে, ও উঠতে পারে। আসো এবার নিচে নিয়ে, এবার রেখে দাও। আসো আসো বাবা, তোমার হাতে আমি দিয়েছি তো বাবা, তুমি আমার কথা শোনো না। না এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দেখেছো আমি ছাদে নিয়ে যেতে বারণ করছি, কথা শুনিস না। নাও, ছেলে না মেয়ে জানি না, ওরা ডাকছে দেখেছিস, ওরা একজন না থাকলে ওদের কষ্ট হয়, ওরা সবাই বন্ধু না। দাঁড়া, দরজা খুলে দিই আমি, ওর গায়ে যেন চাপ না লাগে। নে দিয়ে দে, আস্তে আস্তে করে দে। যাও যাও, চলে যাও। ওরা এবার সবাই ঘুমিয়ে পড়বে, ওদের এবার রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়বে। দেখো দেখো কোথায় যাচ্ছে, ওদের খাওয়া কমপ্লিট, এবার ওরা ঘুমাবে। এবার এটাকে ফেলে দিই। এই যে ওদের দরজা বন্ধ হয়ে গেছে, তো খুব সুন্দর করে চেপে দেব। তো বন্ধুরা, এই যে ছাদ থেকে নিচে চলে এসে চা করা হয়ে গেছে, চা কফি মিক্সড করে করেছি, তো একটু চা কফি খেয়ে নেব। একটু ঠান্ডার মধ্যে চা কফি খেতে খুব ভালো লাগে, সন্ধ্যাবেলা সকালবেলা। যাই হোক, এই যে তো চলুন খেয়ে নিই। ভিডিও কমেন্টে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সারপ্রাইজ, সেটা চেক করতে একদম ভুলবেন না। বেশ ভালোই হয়েছে। দুধের শর, গরুর দুধ দিয়ে বানানো হয়, ওই জন্য গরুর দুধের শর পরে ওপরে।